সেটা অন্যের কাছে পৌঁছে দাও। না না, এই কথা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেওয়া দাওয়াতি কাজ আমাদেরকে করার দায়িত্ব দিয়ে গিয়েছেন। এখন তার উপর আল্লাহ তাআলা যে দায়িত্ব ফরজ করে দিয়েছিলেন সেই দায়িত্বটা নবীর অবর্তমানে আমরা নবীর ওয়ারিস, আমাদের উপরে সেই দায়িত্বটা এসে পৌঁছেছে। এখন এই দায়িত্বটা শুধু আলেমদের না, এই দায়িত্ব সর্বসাধারণের জন্য। এখন আপনি আপনার পর্যায় থেকে কিভাবে দাওয়াত দেবেন মানুষকে? আপনি একজন সাধারণ মানুষ, আপনি আপনার পর্যায় থেকে মানুষকে এভাবে দাওয়াত দিতে পারেন। আপনার বন্ধু বান্ধব, আপনার পাড়া প্রতিবেশী, তারা অনেকেই আছে নামাজের সময় নামাজ পড়ে না, আজান হয়, যেমন কিছুক্ষণ আগে আজান হলো, এখন দেখা যাবে অনেকেই দোকানে অথবা অনেকেই গল্প গুজব করবে, অনেকেই বিভিন্ন জায়গায় থাকবে, নামাজে আসবে না। তো আপনি নিজেও নামাজে আসবেন এবং আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আপনার পরিবার, তাদেরকে নামাজের দাওয়াত দিয়ে নামাজের দিকে নিয়ে আসবেন। এটাই আপনার দাওয়াত, এটা আপনার দায়িত্ব। সামনে রমজান মাস, রমজান মাসের সময় অনেকেই আছে রোজা রাখেন না, অনেকেই আছে রোজা রাখেন না শুধুমাত্র এই না খাওয়ার কষ্টের কথা ভেবে। কিন্তু রোজার যে এত বড় ফজিলত, রোজার যে কত বড় ফজিলত তা জানা সত্ত্বেও তারা রোজা রাখেন না বা রোজা রাখতে চান না। আপনি তখন তাকে রোজার দাওয়াত দিলেন যে ভাই তুমি রোজা রাখো। রোজা রাখলে আল্লাহ তাআলা বলেছেন যে রোজা রাখলে রোজার প্রতিদান আমি নিজেই, আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাকে কিয়ামতের দিনে রোজার প্রতিদান দিবেন। এভাবে আপনি মানুষকে রোজার দিকে দাওয়াত দিতে পারেন। তারপরে অনেকে আছে যাদের উপরে যাকাত খরচ হয়ে গেছে কিন্তু তারা যাকাত প্রদান করে না, নিসাব পরিমাণ সম্পদের মালিক অথচ যাকাত প্রদান করে না। আপনি তাদেরকে বললেন যে ভাই তুমি যাকাত প্রদান করো না, এই সম্পদ কিয়ামতের দিন তোমাকে সাপ বিচ্ছু হয়ে কামাবে, তোমাকে এই সম্পদগুলো দ্বারা জাহান্নামে কষ্ট দেওয়া হবে, ভাই তুমি যাকাত দান করো, যাকাত দিলে এই ফায়দা, যাকাত না দিলে এই শাস্তি। আপনি এভাবে বললেন, এভাবে বললে মানুষ আপনার কথা যদি শোনে তাহলে আপনি অনেক সওয়াব পাবেন, আর এটার নামই দাওয়াত। আল্লাহ তাআলা দাওয়াত দানকারীর প্রশংসা করে বলেছেন وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। অর্থাৎ তার কথা থেকে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে এবং নিজে সৎকর্ম করে। ওয়াকাল ইন্নানি মিনাল মুসলিমিন, এবং এই কথা বলে যে আমি মুসলিম। অতএব আল্লাহ তাআলা বলেছেন ওই মুসলিম ব্যক্তির থেকে কার কথা আর উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে, অর্থাৎ দাওয়াত দেয় এবং নিজে সৎকর্ম করে এবং এই কথা বলে যে আমি মুসলিম। অতএব দাওয়াত বোঝা যাচ্ছে যে দাওয়াত দানকারীর কথা থেকে আর কারো কথা বেশি উত্তম নয়। অতএব আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, সূরা হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দাওয়াতের আদেশ প্রদান করেছিলেন। হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ দাওয়াত দিতে বলেছেন। হযরত সালেহ আলাইহিস সালামকে দাওয়াত দিতে বলায় হযরত সালেহ আলাইহিস সালাম তার কওমকে এভাবে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা এই বিষয়টি কোরআন মাজিদে এইভাবে তুলে ধরেছেন, لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم। এটা নূহ আলাইহিস সালামের দাওয়াতের কথা, দাওয়াতের পদ্ধতি সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ তাআলা বলেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আমি সামুদ জাতির নিকট তাদেরই স্বজাতির সালেহকে প্রেরণ করলাম নবী হিসাবে। সালেহ অর্থাৎ হযরত সালেহ আলাইহিস সালাম তার কওমকে বললেন قال يا قوم اعبدوا الله, হে আমার কওম তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই, অতএব তোমরা তার ইবাদত করো।
তাহলে এখানে দেখা যাচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, আমাদের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ প্রত্যেক নবী রাসূল, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, ওলিয়া উলিয়া, গাউস পীর, কুতুব যারা ছিলেন তারা প্রত্যেকেই আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন। এবং দাওয়াত দানের কাজটি শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ না, দাওয়াত দানের কাজটি সর্বসাধারণের জন্য। তাই আপনি আপনার পর্যায় থেকে মানুষকে দাওয়াত দিতে পারেন। আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল এই কথার মাধ্যমে তার উম্মতের উপরে দায়িত্ব চাপিয়ে দিয়ে গেছেন। এখন আমাদের উচিত সেই দায়িত্ব সঠিকভাবে পালন করা। অতএব আমরা সবাইকে নিজের স্থান থেকে যতটুকু সম্ভব আল্লাহর দিকে দাওয়াত দেব, নামাজ পড়তে বলবো, রোজা রাখতে বলবো, নিজে আমল করব। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেছেন হে ইমানদারগণ, তোমরা নিজে বাঁচো এবং তোমাদের আহাল পরিবারকে বাঁচাও। অতএব নিজে আগুন থেকে বাঁচবেন এবং আহাল পরিবার কিভাবে আগুন থেকে বাঁচাবেন? নিজে আগুন থেকে বাঁচবেন আল্লাহর আনুগত্য করে, আল্লাহর দেওয়া আদেশাবলী সঠিকভাবে পালনের মাধ্যমে। এবং তারপরে আপনি আপনার পরিবার, আহাল পরিজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব তাদেরকে আপনি আল্লাহর দিকে দাওয়াত দিবেন, আগুন থেকে বাঁচতে বলবেন। এটাই আপনার দাওয়াত। এভাবে আপনি দাওয়াত দিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে তার রাস্তায় সঠিকভাবে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।